আমরা 24। ব্যাস এইটুক বোঝার, বুঝেছো? এইটুক বোঝার এই টাইপের কোশ্চেন কিন্তু এসএসসি সিজিএলও কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। আর এনটিপিসি প্রিভিয়াস এর কোশ্চেন খুলে দেখবে একটি কোশ্চেন এই টাইপের এসেছে। তাহলে আজ থেকে যদি এই টাইপের কোশ্চেন আসে, আমি মনে করি তোমাদের 3 থেকে 4 সেকেন্ডের বেশি টাইম লাগার কোনো প্রশ্ন নেই। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ গড়ের ধামাকাধার ট্রিক্স নিয়ে। তোমাদেরকে দেখাবো যে আসন্ন তোমাদের যে সমস্ত এক্সাম আসতে চলেছে, যদি গড় চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন থাকে না, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা তার অ্যান্সার সলভ করতে পারবে। তার প্রপার টেকনিক করে দেখাচ্ছি। সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো এসেছে তোমাদের, সে ডব্লিউবি এসআই বলো, রেল বলো, সমস্ত এক্সামের কোশ্চেন তোমাদের দেখাবো আজ, যে কত তাড়াতাড়ি ম্যাথ ইউই সলভ করা যায়। চলো প্রথম কোশ্চেন দেখবো আজ। একদম বেসিক থেকে কোশ্চেন দেখবো। দেখো, সবাই অনেকে আছে যারা দুর্বল রয়েছে, অঙ্ক দেখে ভয় পাচ্ছ, তাদের বলবো তোমরা জাস্ট আজ ক্লাসটাকে দেখো, তোমাদের ভয় প্রপার দূরীভূত হয়ে যাবে, তার প্রপার গ্যারান্টি থাকলো একদম। দেখো প্রথম প্রশ্ন দেখো। তবে হ্যাঁ, পুরো ক্লাসটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কোথাও মিস করো না, এইটুক রিকোয়েস্ট থাকছে। প্রথম কোশ্চেন যেটা নেব তোমাদের, একদম বলা হয়েছে যে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত। এই কোশ্চেনটিও কিন্তু তোমাদের ডব্লিউবিপি এসআই থেকে নেওয়া। এসআই কত, 2013 সালের প্রশ্ন। দেখো, সমস্ত কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কালেক্ট করা হয়েছে। সবকটি কোশ্চেনই টপ প্রশ্ন, জাস্ট তোমাদের একদম বেসিক থেকে করতে 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 একদম টপ পর্যন্ত আজ করাবো। দেখো, বলেছে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম 40টা বলতে আমরা জানি 1 যোগ 2 যোগ এরকম করতে করতে 3 যোগ করতে কত যেতে হবে আমাদের, 40 পর্যন্ত। 40 পর্যন্ত যাবে। তার বেসিক্যালি সবাই কি করবে, দেখো যোগটা বের করতে গেলে যে প্রথমে কত, লাস্ট কত আছে, 40, তাই না? প্রথম 40টি স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 থেকে পুরো 40 পর্যন্ত। এদের যোগফল চেয়েছে, মানে সাম চেয়েছে। কিভাবে সাম বের করব, কিভাবে আমরা শর্ট পদ্ধতি ব্যবহার করব, দেখো লাস্ট কত দিয়েছে, স্বাভাবিক সংখ্যা দিলে মনে রাখবে কন্ডিশনটা, যদি পরপর স্বাভাবিক সংখ্যা দিয়ে দেয় ক্রমাগত, তাহলে লাস্ট যে সংখ্যা দেবে তার পরের সংখ্যা লিখবে। 40 দিয়েছে, 40-এর পরে কত হয়, 41, বাই লিখে দাও 2, তাহলে কত হচ্ছে আমাদের 20.5। দ্যাটস কারেক্ট আনসার। এটি হয়ে গেল আমাদের গড়। বোঝা গেল? দেখো কত তাড়াতাড়ি আমরা গড় বের করে নিলাম। যদি কেউ পেতে করতে চাও, সে একদম ফর্মুলা লিখে তারপরে ভাগ করবে 40টা সংখ্যা, 40 দিয়ে আগে যোগ করবে, সবার যোগ করে 40টা সংখ্যা আছে 40 দিয়ে ভাগ করবে। অতটা করার টাইম নেই। শুধু একটা জিনিস ফলো করব, যে আমাদের ক্রমাগত সংখ্যা রয়েছে কিনা। যদি ক্রমাগত পরপর সংখ্যা থাকে আর যদি তার গড় চায়, তাহলে কি করব, লাস্ট যে সংখ্যা দেবে তার পরের সংখ্যাটা লিখব, লিখে 2 দিয়ে ডিভাইড দিব। সাপোজ ধরো তোমাদের যদি বলে যে প্রথম 100টি সংখ্যার গড় কত, বুঝেছো কি বললাম? প্রথম 100টি সংখ্যার গড় কত, তাহলে কি করব, প্রথম 100টা সংখ্যা, তাহলে প্রথম ক্রমাগত 100টি সংখ্যা বলতে 1 থেকে পুরো 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। তাহলে আমরা কি করব, কিভাবে করব, যে 100টা সংখ্যা বলেছে, ক্রমাগত বলেছে, তার মানে কি করব, 100-র পরের সংখ্যা লিখব। 100-র পরের সংখ্যা কত হয়, 101। তাহলে এবারে 101কে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে পেয়ে যাব কত আমরা, 50.50, যেটা আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? যদি দেখো এভাবেও তোমরা করতে পারো, যে যে ক্রমাগত সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস দিয়ে দিল ডট 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 100, বললো এর গড় কত। তোমরা যদি প্রপার করতে চাও সেটাও করতে পারো। কি রকম, যেমন ধরো 100 সংখ্যা দিয়েছে, 100 লিখলে 100-র পরের সংখ্যা কত পাবো আমরা, 101 লিখবে। 100-র পরের সংখ্যা লিখবে 101, মানে লাস্ট যে সংখ্যা দেবে তার পরের সংখ্যা লিখবো 101। এবার এই দুটোকে 2 দিয়ে ভাগ করব, কারণ দুটো সংখ্যা নিয়েছি, 2 দিয়ে ভাগ। যদি 2 দিয়ে ভাগ করো তাহলে যেটা পাবে না, আচ্ছা এটা সাম নয়, এটা অ্যাভারেজ হবে, কারণ অ্যাভারেজ বের করতে বলেছিল। তাহলে 2 দিয়ে ভাগ করে যেটা পাবে সেটাকে বলা হয় যোগফল বের করা। তাহলে যদি তোমাদের বলে দিত যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, তাহলে আমরা কি করতাম, 100 লিখতাম আর 100-র পরের সংখ্যা লিখতাম 101, তারপরে 2 দিয়ে ডিভাইড করতাম, তাহলে পেয়ে যেতাম কত, আমরা কত পেয়ে যাবো, এখানে 50 গুণ করলে পেয়ে যাবো 50, ব্যাস এটা পেয়ে যেতাম যোগফল। কিন্তু যদি বলে যে প্রথম 100টি ক্রমাগত স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে 100টা সংখ্যার যোগফল পেয়েছি এটা, তাহলে এই যোগফলকে এবার আমরা 100 দিয়ে ডিভাইড দিতাম,
তাহলে 100 দুটো শূন্য, তাই এদিকে 2 ঘর সরে যাও এখানে, মানে 50.50 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? প্রপার বেসিক থেকে পুরো একদম তোমাদের শেখানো হলো। এরপরে আমার মনে হয় না যে তোমাদের আর পরীক্ষা এক্সামে বাঁধবে। তোমরা জাস্ট এতটা করার কোনো প্রয়োজন নেই। তোমরা দেখবে যে ক্রমাগত সংখ্যা দিয়েছে 100, 100-র পরের সংখ্যা লিখবে 101, ব্যাস 101-কে 2 দিয়ে ভাগ করো, গড় পেয়ে গেলে। এই দেখো গড়। বোঝা গেছে? যদি ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই বলবো একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করবে, এটুকু আমরা জানি তোমরা অবশ্যই করবে, কারণ তোমাদেরকে নিয়েই এই ফিউচার ব্রাইট ফ্যামিলি। তোমাদের ভালোবাসায় আজ আমরা এইটুকু জায়গায় পৌঁছতে পেরেছি এবং আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমাদেরকে বেস্ট ট্রিক্স, বেস্ট ম্যাথ প্রোভাইড করে এক্সামে তৈরি করে দেওয়ার দায়িত্বটা আমাদের। দরকার তোমাদের ধৈর্য। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে যদি 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় হয় 70, তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। এই কোশ্চেনটিও কিন্তু দিল্লি পুলিশের কোশ্চেন, যেটা 2023 সালে এসেছে। বললাম না, সমস্ত ইয়ারের পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমাদের মেন কোশ্চেন কালেক্ট করা নেওয়া হয়েছে, যেগুলোই কিন্তু তোমাদের বারবার রিপিটেড এসেই থাকে। এই টাইপের কোশ্চেনই বারবার রিপিট আসে, সমস্ত এক্সামে আসে, শুধু পুলিশ লাইন বলে নয়, এসএসসি লাইন বলো, তুমি রেলে বলো, সমস্ত এক্সামে বলেছে 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় দেয় 70। তাহলে কিভাবে আমরা করব? তাহলে আমরা করবে এইভাবে, একদম বাচ্চাদের মতো অঙ্ক করব। হ্যাঁ, একদম বাচ্চা। দেখো বাচ্চা যখন দাগ টানে না, আমরা এখন দাগ টানবো। 5টি ক্রমাগত সংখ্যা বলেছে, তাহলে 5টি দাগ টানবো। 1 2 3 4 5, 5টা দাগ টেনেছি। এইবার বলেছে 5টা দাগ টানার পরে কি করবে, তুমি এদের মিডিল দিয়ে আসবে, কারণ 5টা সংখ্যার গড় তোমাকে 70 দিয়েছে না, আর গড়টা কোথায় আমার মিডিলে হয়। তাহলে বলো 5টা দাগের মিডিল কোথায় আসছে আমাদের এখানে, তাহলে এই দাগটার মিডিল দিয়ে জোর করে তুমি আসো, এসে এখানে গড় লেখো 70। বোঝাতে পারলাম? তাহলে মিডিল দিয়ে সব সময় আসবে, সে 5টি সংখ্যা দিক, 4টে দিক, 3টে দিক, 8টা দিক, 7টা দিক, তুমি সব সময় মিডিল দিয়ে আসবে। তাহলে এবার বলেছে জোড় সংখ্যা, তাহলে বলো 70-এর পরে জোড় সংখ্যা কত আসে আমাদের? 2। এই 70-এর পরে জোড় সংখ্যা আসবে 72। তাহলে 72-এর পরে কত আসবে আমাদের? 74। মনে রাখবে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, জোড় সংখ্যার মধ্যেও প্রতিটা সংখ্যার মধ্যে গ্যাপ 2 করে থাকে, আর বিজোড় সংখ্যার মধ্যেও গ্যাপ 2 করে থাকে। তাহলে আমাদের চেয়েছে কি? বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা চেয়েছে আমাদের, কোনটা পেয়ে যাবো? তাহলে আমরা 74। যদি ক্ষুদ্রতম সংখ্যা চেত তাহলে কি করতাম? তাহলে 70 থেকে এখানে 2 কমাতাম। 70-এর পরে কত হতো? এদিকে আমাদের জোড় সংখ্যা 68, আর এখানে 2 কমাতাম আবার 66। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা চেলে আমাদের 66 আনসার হয়ে যেত, চেয়েছে বৃহত্তম সংখ্যা, তাই 74 আনসার। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের ট্রিক্সটি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই বলবো কিন্তু একটু লাইক করে ভুলো না। অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কমেন্টে জানাবে যে কেমন তোমাদের লাগছে। চলো সেম প্রশ্ন তোমাদের আরো একটি দিই। এবার জোড় সংখ্যা দিয়েছিলাম, এবার বিজোড় সংখ্যা দিয়ে বলা হয়েছে যে 4টি ক্রমাগত বিষম সংখ্যার গড় হয় 58, তো সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো। এই কোশ্চেনটিও কিন্তু তোমাদের এসএসসি এমটিএস 2023 সালের প্রশ্ন। তার মানে সমস্ত কোশ্চেনই বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই কালেক্ট করা হয়েছে। কিভাবে অঙ্ক করতে হয় তার টেকনিকটা তোমাদের ধরিয়ে দেওয়ার জন্য। দেখো তাহলে বলেছে 4টি ক্রমাগত বিষম সংখ্যার গড় দিয়েছে আমাদের 58, তাই না? তাহলে আমরা কি করবো? 4টে দাগ টানবো, 1 2 3 4। তাহলে এবার গড় দিয়েছে 58, তার মানে গড় বলতে আমরা মিডিল বুঝি। তাহলে স্যার আগেরটা তো স্যার 5টা দাগ ছিল না, মিডিল দিয়ে আসতে পারলাম, এবার কি করব? মিডিল। এবারও তোমরা মিডিল দিয়ে আসবে, তোমাদের একটু আগে বলেছি যা সংখ্যা দেবে তার মাঝখান দিয়ে আসবে। তাহলে এর মাঝখান দিয়ে আসবে, এটা জোর করে চলে আসো মাঝখান দিয়ে। আসলাম। তাহলে এবার বলেছে গড় কত? 58। তাহলে এবার এখানে 58 লেখো। তাহলে বিষম সংখ্যা বলেছে, তাহলে 58-র পরে বিষম কত চলে আসে আমাদের? 59। 59-এর থেকে আবার 2 বাড়িতে কত চলে আসবে? আমাদের 61। তাহলে কি চেয়েছে আমাদের? ছোট সংখ্যা না বড় সংখ্যা? ও ছোট সংখ্যা চেয়েছে। তাহলে 58-র এদিকে আসবে, নিচে কমাবো, কত হবে? 57। 57 থেকে 2 বাদ দিয়ে দাও, হয়ে যাবে 55। তাহলে ছোট সংখ্যা চেয়েছে, তাই আমাদের 55 আনসার। যদি বড় সংখ্যা চেত তাহলে আমাদের 61 আনসার হয়ে যেত। ক্লিয়ার হয়েছে? বুঝেছো? কেমন লাগলো বলো এই শর্ট ট্রিক্সটা? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। চলো পরবর্তী প্রশ্ন। ধৈর্য ধরে প্রতিটি অঙ্কই কিন্তু তোমরা খাতায় কপি করবে, তাহলে কি হবে? তোমাদেরই
এক্সামে সুবিধা হবে, কারণ এই টাইপের কোশ্চেনই কিন্তু বারবার এক্সামে এসে থাকে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। বলা হয়েছে যে 44টি ক্রমাগত বিষম সংখ্যার গড় হয় 144। 44টি ক্রমাগত বিষম সংখ্যার গড় হয় 144, সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 44টা সংখ্যা বলেছে, তাহলে স্যার এবার কি করব? তাই না? তাহলে এবার 44টা কি দাগ টানবো? তাহলে তো সকাল না হয়ে যাবে। দাগ টানতে টানতেই তো আমাদের এক্সাম শেষ। তাহলে কিভাবে করব? তাহলে একটু বুদ্ধি লাগাও না, একটু বুদ্ধি, যেটা তোমাদের অনেক আছে। এই যে কোথায়, এই দিকে ফোকাস। 44টা সংখ্যা বলেছে, তাহলে আমরা ভাববো 44টার গড় দিয়েছে কত আমাদের? 144। তার মানে যেটা গড় হয় সেটা মিডিল হয়, তোমাদেরকে একটু আগে বলিয়েছি। তাহলে আমাদের যদি 144 গড় হয়, তাহলে 144 মিডিলে থাকবে। তাহলে 144 যদি গড় হয়, তাহলে এটা মিডিল। তাহলে এই ওপরে আর নিচে ধরো সংখ্যা, টোটাল সংখ্যা দিয়েছে কত আমাদের? 44টা সংখ্যা দিয়েছে। তার মধ্যে এ তো মিডিল থাকবে, তার মানে ওপরে থাকছে কটা আমাদের? 22টা, নিচে আসছে 22টা, 22 22 44টা। আচ্ছা, এবার বলেছে 44টি বিষম সংখ্যা। তাহলে আমরা কি করব? 44টা যদি বিষম সংখ্যা দিয়ে দেয়, তাহলে এই 144-এর পরে কোন সংখ্যা আসছে? 144-এর পরে আসবে আমাদের, আচ্ছা এইভাবে দাগটা টেনে নাও, তাহলে আরো সুবিধা হয় তোমাদের। 144টা এখানে লেখো, হ্যাঁ, তাহলে আর বুঝতে সুবিধা। তাহলে 144-এর পরে বিষম সংখ্যা আসবে আমাদের 145, তাই না? আর 144-এর এদিক কত আসবে? তাহলে আমাদের 143 বিষম সংখ্যা। তাহলে দেখো টোটাল ছিল আমাদের 144টা সংখ্যা, যার মধ্যে মিডিল আমি নিয়ে নিয়েছি এটা। তাহলে এখানে একটা দুটো সংখ্যা আমাদের চলে এসছে 44টা সংখ্যার মধ্যে। তার মানে কিন্তু আর এদিকে আমাদের 21টা সংখ্যা আছে, আর এদিকে 21টা সংখ্যা আছে এর পরের থেকে। তাহলে এর পরের থেকে 21টা সংখ্যা আছে, আর এর পর থেকে 21টা সংখ্যা আছে, তাই না? তাহলে যদি 145 চলে আসে, তাহলে 145 পরে আবার দু ঘর যাবো, 147 আসবে। তাহলে 147 থেকে আবার দু ঘর যাবো। তাহলে কি বললাম তোমাদের একটু আগে, যে বিষম সংখ্যা এবং সম সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত করে থাকে? 2 করে। তাহলে এখানে যদি আমাদের 21টা সংখ্যা থাকে, তাহলে লাস্ট যে সংখ্যাটা হবে, তাহলে কি করবো? এর সাথে আমরা 2 গুণ করে দেবো, কারণ গ্যাপ 2 করে থাকবে। তাহলে 21 দুগুণ কত হচ্ছে আমাদের? 42। তাহলে 145-এর সাথে কি করব আমরা? 145-এর সাথে 42 কি করব? যোগ করে দেব। তাহলে কত হচ্ছে আমাদের? এখানে 7, এখানে 8, এখানে 1, তাহলে কত হয়ে গেল? 187। তার মানে সবচেয়ে যে বড় সংখ্যাটা আমাদের এখানে আসবে, সেটা কত হয়ে যাবে আমাদের? 187। আচ্ছা, চেয়েছে কি আমাদের? বড় সংখ্যা। তাহলে চলো বড় সংখ্যাটা পেয়ে গেছি, 187। ক্লিয়ার হয়েছে তাহলে যে এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসে, তাহলে কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি। তোমরা মিডিল বের করবে, বের করে তারপরে জোড় সংখ্যা দিক কি বিজোড় সংখ্যা দিক, যেটা দেবে না সেটা বের করে নেবে। এখানে বিজোড় সংখ্যা বা বিষম সংখ্যা দিয়েছি তাই এটা লিখেছি। তারপরে এখানে 21টা সংখ্যা এদিক থাকবে, 21টা সংখ্যা এদিক থাকবে। এবার আমরা জানি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা এর মধ্যে গ্যাপ কত থাকে? 2 করে, তাই 2 গুণ করে দিয়েছি। তাহলে 21 দুগুণে 42, 145-এর সাথে তাহলে এবার 42 অ্যাড করে দিলাম, 187 বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি, সবচেয়ে বড় সংখ্যা যাকে বলে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। বলা হচ্ছে যদি 38টি ক্রমাগত জোড় সংখ্যার গড় হয় 167, তাহলে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যার যোগফল কত? এই চেয়েছে প্রশ্নে। তাহলে আমরা কিভাবে এর শর্ট পদ্ধতি করতে পারি? চেয়েছে কি আমাদের? সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা এর যোগফল চেয়েছে। আর কি দিয়েছে আমাদের? গড়। তাহলে আমরা জানি যে গড় অর্থাৎ অ্যাভারেজ সমান সমান কি হয়? অ্যাভারেজ সমান সমান হয় স্মলেস্ট নাম্বার অ্যান্ড গ্রেটেস্ট নাম্বার বাই 2 এর যোগ, বাই 2 করলে পেয়ে যাবো কি আমরা? অ্যাভারেজ। তাহলে এবার এই 2 চলে আসবে কোথায়? এখানে। তাহলে 2 ইন্টু অ্যাভারেজ ইজ ইকুয়াল টু স্মলেস্ট প্লাস গ্রেটেস্ট। তাহলে 2 ইন্টু অ্যাভারেজ কত দিয়েছে আমাদের? 167 ইজ ইকুয়াল টু স্মলেস্ট প্লাস গ্রেটেস্ট। তাহলে 167কে এবার 2 দিয়ে গুণ করে দাও। 7 দুগুণা 14, 16 দুগুণা 32 আর 1 33। তাহলে পেয়ে গেলাম আমরা স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট নাম্বারের সাম। বোঝা গেল? তাহলে দেখো এই টাইপের কোশ্চেন জাস্ট আমাদের কিন্তু এইটুকুই করতে হবে, কারণ আমরা তো জানি যে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, তাই না? তাহলে 2 কি করতে হবে? অ্যাভারেজের সাথে গুণ করে দেব।
তাহলে অ্যাভারেজের সাথে যদি আমি 2 গুণ করে দিই না, তাহলে কি চলে আসে আমাদের স্মলেস্ট নাম্বার অ্যান্ড গ্রেটেস্ট নাম্বারের সাম চলে আসে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? দেখো সান্দার প্রসেস জাস্ট কয়েক সেকেন্ড লাগে, শুধু জাস্ট কি তোমাকে অঙ্কটা ভালো করে ফলো করতে হবে, তাহলেই কিন্তু এই টাইপের কোশ্চেন কয়েক সেকেন্ডের মধ্যে নামাতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। দেখো বলা হয়েছে যে 25টি সংখ্যার গড় হয় 8, যদি প্রত্যেক সংখ্যাকে 12 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন গড় কত হবে? তাহলে এখানে বলেছে যে 25টা সংখ্যা, এদের গড় দিয়েছে 8, বলা হয়েছে যে প্রত্যেক সংখ্যাকে যদি 12 দিয়ে গুণ করা হয়, প্রত্যেক সংখ্যাকে, দেখো 25টা সংখ্যা আছে, প্রত্যেক সংখ্যাকে যদি 12 দিয়ে যদি গুণ করি তাহলে গড় আমার 12 করেই বাড়বে না, 12 গুণ করেই গড় বাড়বে। তাহলে আগে গড় ছিল কত? 8, তাহলে এখন গড় কত? 12 গুণ করেই বাড়ছে। তাহলে 8-এর সাথে 12 গুণ করে দাও, 8 12 96, চলে আসলো তোমাদের কারেক্ট আনসার। তাহলে নতুন গড় কত হয়ে যাচ্ছে আমাদের এখন? 96। বোঝা গেছে? তার মানে এই টাইপের কোশ্চেন দেবে, ইউই ধুলোর মতো উড়ে যাবে এক্সামে, তাই না? চলো পরবর্তী প্রশ্ন আরো একটি দেখে নিই। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে, যদি ক্রমাগত 4টি সংখ্যার যোগফল 38 হয় তাহলে তাহলে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যার গড় কত হবে? দেখো ঠিক এই টাইপেরই অঙ্ক কিন্তু আগে করিয়েছি, জাস্ট একটু আলাদা। তাহলে এখানে বলেছে ক্রমাগত 4টি সংখ্যার যোগফল দিয়েছে, মানে 4টি সংখ্যার যোগফল দিয়েছে 38, আর চেয়েছে কি যে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যার গড় কত। তাহলে কিভাবে বের করবো আমরা? আরে 4টি সংখ্যার যোগফল দিয়েছে এটা, তাহলে এটাকেই 4 দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে 4 9 36, 4 5 20, তা 20, তার মানে ব্যাস হয়ে গেল 9.5 চলে আসবে। তার মানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা ও সবচেয়ে বড় সংখ্যার গড়। যেমন যদি তোমাকে বলা হয় যে 1 + 2 + 3 + ডট ডট দিয়ে বললাম যে 1 থেকে 10, বললাম যে এই যে 10টি সংখ্যা এগেছি, তাহলে এই 10টি সংখ্যার যোগফল ধরো দিয়েছি তোমাকে কত? 10 এর যোগফল কত আসছে? 55। 10টি সংখ্যার যোগফল কত এসছে? 55। তাহলে এবার যদি বলি এর গড় কত হবে, তাহলে কিভাবে বের করব? 10টা সংখ্যাকে 10 দিয়ে ডিভাইড দিয়ে দেবো, তাহলে 5.5 চলে আসবে গড়। এবার যদি বলি যে সবচেয়ে ছোট সংখ্যা আর সবচেয়ে বড় সংখ্যার গড় কত, তাহলে সবচেয়ে ছোট বড় সংখ্যা কত? 10, সবচেয়ে ছোট সংখ্যা কত? 1, তাহলে 10 আর 1 যোগ করলে কত হচ্ছে? 11, 11কে 2 দিয়ে ডিভাইড দিয়ে দাও, কত হচ্ছে? দেখো 5.5। ক্লিয়ার হয়েছে? তার মানে তাহলে এখানেও কি করেছি আমরা? 4টি সংখ্যার যোগফল দিয়েছি এটা, তাহলে একে ডাইরেক্ট 4 দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা আর সবচেয়ে বড় সংখ্যার গড় পেয়ে যাব। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্নে বলেছে যে প্রথম 10টি ধনাত্মক বিষম সংখ্যার গড় ও প্রথম 15টি ধনাত্মক সমসংখ্যার গড়ের গুণফল কত? দেখো তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করবো এবার, যে প্রথম 10টি ধনাত্মক বিষম সংখ্যার গড় কত দিয়েছে। দেখো প্রথম 10টা ধনাত্মক বিষম সংখ্যা আমরা জানি যে এনতম, তোমরাও একটু খাতায় নোট বলে এগুলো লিখে নেবে, হ্যাঁ, যে এনতম বিষম বিষম সংখ্যার গড় এন হয়, আর এনতম সম সংখ্যার গড় n+1 হয়। তাহলে এখানে বলেছে কি যে 10টি বিষম সংখ্যার গড় নির্ণয় করতে, না? তাহলে তাহলে 10টা বিষম সংখ্যার গড় কত হবে? আমাদের 10ই হবে। আর 15টা সমসংখ্যার গড় কত হবে? 15 + 1 মানে 16, তাহলে 16 হবে। তাহলে 10 × 16 = কত হয়ে যাবে আমাদের? 160। তাহলে 160 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো তাহলে পরবর্তী কোশ্চেন দেখে নেব এবার। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে 28টি সংখ্যার গড় হয় 77। দেখো এই টাইপের কোশ্চেনও কিন্তু একটি এক্সামে আসে, আর যদি আসে তাহলে আমরা কিভাবে সলভ করতে পারবো। 28টি সংখ্যার গড় দিয়েছে 77, তাহলে আমরা কি করব? 28 × 77 করব কি? না, প্রসেসটা দেখো। তাহলে এই পর্যন্ত রাখো এটা। পরে বলেছে প্রথম 14টি সংখ্যার গড়, প্রথম 14টি সংখ্যার গড় দিয়েছে কত? 74।
ও অন্তিম 15টি সংখ্যার গড় কত দিয়েছে আমাদের 84 বলেছে। তাহলে 14তম সংখ্যাটিকে বাদ দেওয়া হলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে, এই দিয়েছে অপশন না, এই দিয়েছে প্রশ্ন। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কি করব, 28-এর সাথে 77 গুণ করে টোটাল বের করব, 14-র সাথে 74 গুণ করে টোটাল বের করব, 15-র সাথে 84 গুণ করে বের করব, তারপরে এই দুটো যা বেরোবে গুণফলটা দুটো যোগ করব, এটা যা বেরোবে গুণফলটা, এই যোগফল থেকে এটার বিয়োগফল বাদ দেবো, দিয়ে তারপরে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করবো, তাই না? দেখো অতটা করার কোনো টাইম নেই। কিভাবে করব দেখে নাও। স্মার্টনেস ভাবে ম্যাথ করতে হয়, ম্যাথ একদম সব থেকে সোজা, জাস্ট তোমাকে ভালো করে দেখতে হবে এবং স্মার্টনেস ভাবে ম্যাথ শিখতে হবে। চলো তাহলে কি করবো, আমরা এর থেকে এর গড় দেখব যে কতটা বেড়েছে। বলো 77 থেকে 74 বেড়েছে না কমেছে? অবভিয়াসলি কমেছে। কতটা কমেছে আমাদের? -3 কমেছে। তার মানে গড় -3 কমেছে। এবারে এখানে দেখো কতটা বেড়েছে আমাদের, এখানে কতটা বেড়েছে আমাদের? 7 বেড়েছে। কতটা বেড়েছে? 7। তাহলে বলো 14টা সংখ্যায় যদি গড়ে 3 করে কমে তাহলে টোটাল কত কমবে আমাদের? 3 14 42। তার মানে 14টা সংখ্যায় যদি গড়ে 3 করে কমে তাহলে টোটালি 42 কমবে। 15টা সংখ্যায় গড়ে কত করে বেড়েছে? 7 করে। তাহলে গড়ে যদি 7 করে বাড়ে তাহলে টোটাল কত বাড়বে? তাহলে 15-র সাথে কি করবো আমরা? 7 গুণ করে দেবো। 5 7 35 আর 7 3 10, 105। তার মানে 105 হয়েছে কি আমাদের? বেড়েছে, মানে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে বলো আলটিমেটলি তোমাদের বাড়লো না কমেছে? অবভিয়াসলি বেড়েছে। তাহলে মাইনাস প্লাসে হয় মাইনাস, তাহলে 105 থেকে 42 বাদ দিয়ে দেবো, তা থাকছে কত আমাদের? 3 আর এখানে 6। তার মানে 63 কি হয়েছে আমাদের? বেড়েছে। কেন বেশি বেড়েছে জানো? 63 কেন বেড়েছে? কারণ এখানে সংখ্যা রয়েছে কটা? 29টা। এখানে সংখ্যা ছিল কত আমাদের? 28টা। তার মানে এখানে সংখ্যা বেড়েছে, যে কারণে এখানেও বেড়েছে। তাহলে 28টা সংখ্যায় গড় কত করে বেড়েছে? কি করবো আমরা? এই 63কে এবার এই 28 দিয়ে ডিভাইড দেব, তাহলে বোঝা যাবে যে 28টা সংখ্যায় গড়ে কত করে বাড়লো। তাহলে ডিভাইড দাও একে, 63কে 28 দিয়ে, 7 দিয়ে দাও, 7 9 63, 7 দিয়ে দাও, কত হচ্ছে আমাদের? 4 7, 7 দিয়ে দিচ্ছি, 4 7 28, 7 দিয়ে 7 9 63। তাহলে এবার কত হচ্ছে? 9/4। 9কে এবার 4 দিয়ে ডিভাইড করে দাও, 9/4। চলো ডিভাইড করে দিই, কত হচ্ছে? 4 2 8, 0 নাও, 2 পয়েন্টের জন্য 0 চলে আসবে, আবার 5। তাহলে কত আসছে? 2.25। 2.25 গড় কি হয়েছে আমাদের? বেড়ে গেছে। তাহলে এটা আমাদের বেড়ে গেছে। গড় 28টা ছিল কত? 77। তাহলে 77 থেকে কি করব আমরা? 2.25 বাদ দিয়ে দেবো। কেন? কারণ এটা তো আমাদের বেড়েছে না, তাহলে এটা বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 5 7, এখানে হাতে 1, তাহলে 4, এখানে 7। তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে আমাদের? 74.7। অ্যাপ্রক্স এটা 74.7 আনসার থাকতে পারে অপশানে, আর না হলে 74.75 থাকতে পারে। এবার যেটা থাকবে সেটা তোমরা কারেক্ট আনসার করবে। তাহলে বোঝা গেছে যে এই টাইপের কোশ্চেন যদি আসে আমরা এই প্রসিডিউরের মাধ্যমে করব। তোমাদের বোঝাতে গিয়ে হয়তো একটু টাইম লেগেছে, কিন্তু একবার যদি তুমি বুঝে নাও না, তাহলে দেখবে তোমার মিনিমাম 15 থেকে 20 সেকেন্ডের মাধ্যমে এই টাইপের অঙ্ক অনায়াসে নেমে যাবে। দেখো এখানে কোনো গুণ টুন বেশি কোনো সমস্যা নেই, জাস্ট সাধারণ লজিক, এই লজিকের মাধ্যমে করবে, তাহলে তাড়াতাড়ি ম্যাথগুলোকে সলভ করতে পারবে। তো চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব যে পরবর্তী প্রশ্ন কি রয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যা x এবং 1/x এর গড় হয় a, তাহলে x³ এবং 1/x³ এর গড় কত? তার মানে বলতে চাইছে যে x আর 1/x এদের গড় দিয়েছে, মানে এই দুইজনার গড়, এই দুইজনার গড় যদি a হয় তাহলে টোটাল কত হবে? 2a। কারণ এই দুজনার গড় দিয়েছে a, তাহলে এর সাথে 2 গুণ করে দেবো, কারণ দুটো সংখ্যা তাই 2a হয়ে গেল। এবার চেয়েছে আমাদের যে x³ আর 1/x³ এদের গড় কত। তার মানে গড় করতে হলে কি করতে হয় আমাদের? এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে গড় পেয়ে যাব, তাই না? তাহলে চলো এবার ভাগ করি, এবার একে প্রপার ক্যালকুলেশন করব। কিভাবে করবো দেখো,
তোমাদেরকে এর আগে বীজগণিতে তোমাদের আমি কিছু ট্রিক্স বলেছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু যদি এ হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে বের করতে হয়। বলা হয়েছিল যে এটা যদি তুমি এ ধরো, দেখবে বীজগণিতে আমি কে ধরে দিয়েছিলাম, তাহলে যদি তুমি এটাকে কে ধরো তাহলে এটা কি করবো আমরা, কে কিউব মাইনাস 3k, এই ট্রিক্স তোমাদের লিখিয়েছিলাম। যারা দেখোনি তারা বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে ম্যাথ কিভাবে বিনা ফর্মুলা ছাড়া এই ট্রিক্সের সাহায্যে ম্যাথ তাড়াতাড়ি সলভ করা সম্ভব। তাহলে এখানেও দেখো আমাদের কিউব দেওয়া আছে, কিউব দিয়ে থাকলে কি করবো আমরা, কি ফর্মুলা লিখবো, কে কিউব মাইনাস 3k, কে বলতে কোনটা আমাদের 2k, তাহলে 2a এর মাথায় দেবো কিউব মাইনাস 3 ইন্টু 2a, আর নিচে 2 আছে 2 লেখো, তাহলে কত হচ্ছে আমাদের 8a কিউব মাইনাস 3 দুগুণে 6a বাই 2। তাহলে এবার কি করবো আমরা, এখান থেকে 2 কমন নিয়ে নাও, কেন, তাহলে এই 2 আর উপরে 2 কমন নিলে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে কত হচ্ছে এখানে 4a কিউব মাইনাস 3a বাই 2, তাহলে এবার 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকছে কি আমাদের 4a কিউব মাইনাস 3a, তাহলে এটা চলে আসলো আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে যে কিভাবে তাহলে আমরা এই টাইপের কোশ্চেন তাড়াতাড়ি সলভ করতে পারি। আবার একবার বলবো, যারা এর অ্যালজেব্রা বীজগণিতের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে, প্লেলিস্টে রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব, আর এটি আমাদের লাস্ট প্রশ্ন। দেখো লাস্ট কোশ্চেনটা একদম ধামাকাধার প্রশ্ন হবে। দেখো যদি এই টাইপের কোশ্চেন আসে কিভাবে আমরা তাড়াতাড়ি সলভ করব। বলা হয়েছে যে x1 x2 মানে যদি x1 x2 x3 ডট 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 দিয়ে x2 10, এর গড় মানে এই রাশিগুলির গড় 20 হলে, এই রাশিগুলির গড় কত বলেছে, রাশিগুলির গড় 20 হলে x1 প্লাস 4 x2 প্লাস 4 ডট 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 দিয়ে x10 প্লাস 4 এর গড় চেয়েছে। আর এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এসআই এর প্রশ্ন, WBPSI 2019 এর প্রশ্ন। তাহলে এই যে 10 লিখেছি এদের গড় কত দিয়েছে, দেখো x1 x2 x3 দিয়ে ডট দিয়ে বলছে এদের গড় বলেছে 20, আর চেয়েছে তোমাকে কি x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 এরকম করতে 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 x10 প্লাস 4 চেয়েছে যে এদের গড় কত, অর্থাৎ এদের অ্যাভারেজ কত হবে। তাহলে কিভাবে আমরা করব, তাই না? দেখো জাস্ট লজিক খাটাবে, অঙ্ক করতে যাবে না। এই টাইপের কোশ্চেন যে অঙ্ক দেখেই আমরা ভয় পাচ্ছি সেটা নয়, অঙ্ক মানে কিন্তু একদম ইজি একটা চ্যাপ্টার। দরকার তো কি তোমাদের সঠিক পদ্ধতি, না সেটা তোমাদেরকে ফিউচার ব্রাইট প্রোভাইড করে দেবে, এইটুক তোমাদের কাছে আমাদের প্রতিশ্রুতি থাকছে। তোমরা কিন্তু আমাদের সাথে থাকবে এটাই আমরা জানি, আর জানি তোমরা অবশ্যই সাথে থাকবে, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের শর্ট ট্রিক্স একমাত্র ফিউচার ব্রাইটেই তোমরা দেখতে পাবে। বলেছে যে x1 x2 x3 x10 এদের গড় দিয়েছে 20, তার মানে আর চেয়েছে x4 x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 অর্থাৎ x10 এদের গড় চেয়েছে না। তাহলে দেখো এখানে গড় ছিল আমাদের 20 10টার, তার মানে x1 x2 x3 গড় ছিল 20, শুধু অ্যাড কত করে হয়েছে আমাদের, দেখো প্রত্যেকের সাথে 4 করে অ্যাড হয়েছে, প্রত্যেকের সাথে 4 করে অ্যাড হয়েছে। তাহলে তোমরাই বলো, যদি এখানে 10 জন, ধরো সাপোজ এখানে 1 থেকে 10 রয়েছে, আমরা 10টা বন্ধু নিলাম, ধরো 10 জন বন্ধু আছি আমরা, বললাম যে প্রত্যেককে যদি আমি 4 টাকা করে দিই তাহলে গড়ে ক টাকা করে বাড়বে, 4 টাকা করেই না বাড়বে। যদি 5 জন বন্ধু থাকি, বললাম গড়ে প্রত্যেককে 5 জন বন্ধু আছি, 3 টাকা করে সবাইকে দেব, 3 টাকা করে সবাইকে দেব, তাহলে 3 টাকা করে যদি সবাইকে দিই তাহলে গড়ে ক টাকা করে বাড়বে বলো দেখি, 3 টাকা করেই না। তাহলে এখানে x থেকে x10 পর্যন্ত 10টা সংখ্যা আছে, প্রত্যেকের সাথে 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ করে আছে, তাহলে গড় কত করে এখানে বাড়বে বলো দেখি, এখানে গড় কত করে বাড়বে, আমার 4 করেই না বাড়বে, 4 করেই বাড়বে, কারণ 4 করে সবার সাথে এক্সট্রা অ্যাড হয়েছে মানে 4 করে বাড়বে। তাহলে আগে গড় কত ছিল 20, তাহলে এখন 4 আরো বেড়েছে, তাহলে এর সাথে 4 যোগ করে দাও, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত আমরা 24। ব্যাস এইটুক বোঝার
বুঝেছো? এইটুক বোঝার এই টাইপের কোশ্চেন কিন্তু এসএসসি সিজিএলও কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। আর এনটিপিসি প্রিভিয়াস এর কোশ্চেন খুলে দেখবে একটি কোশ্চেন এই টাইপের এসেছে। তাহলে আজ থেকে যদি এই টাইপের কোশ্চেন আসে, আমি মনে করি তোমাদের 3 থেকে 4 সেকেন্ডের বেশি টাইম লাগার কোনো প্রশ্ন নেই। শুধু দেখবে এখানে কত করে বেড়েছে না কমেছে। যদি বলতো এটা 4 করে কমেছে, তাহলে আমরা কি হতাম, আগে যে গড়টা ছিল 20 ওর থেকে 4 আরো কমিয়ে দিতাম। বোঝা গেছে? এখানে 4 বেড়েছে বলে তাই এখানে 4 বাড়িয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? বলো এবার কেমন লাগলো তোমাদের ক্লাসটি? আশা করি তোমাদের ট্রিক্সটা ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, এবং একটি লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও যে কেমন লেগেছে তোমাদের এই ট্রিক্সটি। যাই হোক বন্ধুরা, তোমরা তো অবশ্যই সবাইকে একবদ্ধ করে এই ফিউচার ব্রাইট চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তোমাদের ফ্যামিলি, তোমাদের পরিবারকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের, এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে ম্যাথে স্ট্রং শক্তিশালী করার দায়িত্বটা আমাদের। এটুক তোমাদের কাছে আমাদের প্রতিশ্রুতি থাকলো। সিলেকশন তোমাদের এবার পাক্কা হবে যদি তোমরা প্রপার মেহনত করো, বাড়িতে রেগুলার পড়ো, এবং ফিউচার ব্রাইট চ্যানেলের সাথে তোমাদের ফ্যামিলির সাথে যুক্ত থাকো। জয় হিন্দ বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।